আগামী 29শে এপ্রিল মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজ আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো যে দীঘার একদম নবনির্মিত যে জগন্নাথ মন্দির, আর 3 দিন মাত্র বাকি উদ্বোধন হতে। আজ 2024-এর 27শে এপ্রিল। তো আজ আমি দীঘাতে এসেছি। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কত দূর হয়েছে এই জগন্নাথ মন্দিরে, তো সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের একদম সামনে রয়েছি এখন আমি, আর এইটি হচ্ছে মেন রোড। এই রোডটি কিন্তু পুরো একদম ব্লক থাকবে যেদিন উদ্বোধন আছে। আর এখন কিন্তু ফুল দমে একদম প্রস্তুতির কাজ চলছে। এই লোহার সব স্ট্রাকচার দিয়ে এখানে কিন্তু এক একটি গেট বানানো হচ্ছে। দুই সাইড দিয়ে দেখুন কত সুন্দর কালার করে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। ওদিকে বসার সিট বানানো হয়েছে, ওই পাটটায় মাঝখানে একটা জলাশয় করা রয়েছে, খুব সুন্দর। ওখানে হয়তো ফোয়ারার ব্যাপার আছে। রাত্রেবেলায় সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, ওখানে সব বড় বড় পার লাইট লাগানো রয়েছে। সন্ধ্যাবেলায় কিন্তু আলাদা একটা মহল হবে এই জায়গাটা। আর ভেতরে দেখুন সব বড় বড় টেন্ট বানানো হয়েছে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। জগন্নাথ মন্দির ওপরে হেলিকপ্টারে করে ওয়াচ চলছে, দেখাশোনা চলছে। কিন্তু এই হচ্ছে মূল প্রবেশদ্বার। ওহ, দেখুন এখানে একটি কত সুন্দর ভাস্কর্য টাইপের বানানো হয়েছে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মুখ্য দরজা। এই হচ্ছে জগন্নাথ মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। আর এইখানে দেখুন কত ধরনের লাইট দিয়ে কিন্তু পুরো সুসজ্জিত করা হয়েছে। আর এই সাইডে কিন্তু একটা পার্কের মতন বানানো রয়েছে, সুন্দর পার্ক বানানো হয়েছে। এখনও ফুল কমপ্লিট হয়নি যদিও, কেননা কাজ তো চলছে, এখনও অনেক কাজ বাকি। দেখুন দেখুন বন্ধুরা, এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার। আর ঠিক তার অপোজিটে এরকম জলাশয় বানানো রয়েছে। আর ওই সাইড দিয়ে দেখুন কত বসার বেঞ্চি বানানো হয়েছে। এই সাইডেও রয়েছে আর এই সাইডেও রয়েছে, মানে বিশাল জায়গা নিয়ে কিন্তু বসার বেঞ্চি বানানো রয়েছে। মানে এখানে অনেকে কিন্তু সন্ধ্যাবেলায় মন্দিরের বাইরে এখানে বসে সময় কাটাতে পারবে। মন্দিরের এই সামনের দিকটা এরকম খুব সুন্দর বানানো রয়েছে এই জলাশয় দিয়ে। জলাশয়ের জল চেঞ্জ করে হয়তো নতুন জল দেবে, কেননা অলরেডি জল পুরো নোংরা হয়ে রয়েছে। এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ঠিকঠাক করা হবে, হয়তো বোটিংয়েরও ব্যবস্থা করতে পারে আগামী দিন। তো চলুন আমরা এবারে মন্দিরের একদম সামনের দিকটা যাব, ফ্রন্ট সাইডটা, ওই দিক দিয়ে দেখাবো আপনাদের। জগন্নাথ মন্দিরের এই হচ্ছে রোডের ওপরে যে গেট, বিশাল গেট। এখানে কিন্তু সেই গেট বানানো হচ্ছে। এখনও কাজ ফুল দমে তোড়জোড় চলছে, এখনও কাজ কিন্তু কমপ্লিট হয়নি, অনেক কাজ এখনও বাকি রয়েছে। এখন সবে রঙের কাজ চলছে, আশা করি রঙটা মনে হয় যত সম্ভব হয়ে যাবে। যা দেখতে পাচ্ছি আর মাত্র 3 দিন কিন্তু বাকি রয়েছে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন রোড, মন্দিরের সামনের মেন রোড, মানে ওল্ড দীঘা এবং নিউ দীঘার সঙ্গে যেই রোডটি সংযোগ করেছে সেই মেন রোড কিন্তু এটি। আর এই হচ্ছে দেখুন রাস্তাটা কি সুন্দর করে টুনি লাইট দিয়ে রাইস দিয়ে সাজানো হয়েছে। টুনি লাইটের রাইস দিয়ে সাজানো হয়েছে একদম এখান থেকে শুরু করে একদম শেষ মাথা অবধি, অনেক দূর অবধি কিন্তু এরকম প্রায় ওল্ড দীঘার কাছাকাছি অবধি কিন্তু এই টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। রাত্রেবেলা কতটা সুন্দর লাগতে পারে এই জায়গাটা আপনারা শুধু ধারণা করুন। খুব সুন্দর ব্যবস্থা দেখুন।
কত সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, বিশাল দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে যে এই টুনি দিয়ে সাজানো হয়েছে। তো বন্ধুরা মনে রাখবেন, এই নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের আগামী 29শে এপ্রিল মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। ওই দিন কিন্তু মহাযজ্ঞ হতে চলেছে এবং ঠিক তার পরের দিন অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল। আপনারা অনেকেই জানেন সেদিন কিন্তু মন্দিরের শুভ সূচনা। এই জগন্নাথ মন্দিরের শ্রী জগন্নাথ সুভদ্রা বলরাম দেবের কিন্তু সেদিন প্রাণ প্রতিষ্ঠা করা হবে। শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়েই কিন্তু এই মন্দিরের শুভ সূচনা করা হবে। এই দেখুন, এগুলি সব লাইটিং দিয়ে সাজানো হয়েছে, সব লাইটিং দিয়ে সাজানো হবে। সব ভ্যান ভর্তি করে করে জগন্নাথ দেবের এরকম কিন্তু এক একটি মূর্তি বানিয়ে নিয়ে আসা হয়েছে। কাঠ বোর্ড দিয়ে কিন্তু এগুলো সব বানানো, কাঠ বোর্ড দিয়ে। দেখুন সাজানো হবে এগুলো দিয়ে পুরো রাস্তা চারিদিক কিন্তু এগুলো দিয়ে সাজানো হবে। দেখুন বন্ধুরা, এটি হলো জগন্নাথ মন্দিরের একদম পেছন দিক। এটি হলো একদম পেছন দিক। তো বন্ধুরা, মন্দিরের প্রস্তুতি কাজ এখনো পর্যন্ত কতদূর কমপ্লিট হলো চারিদিক দিয়ে কিন্তু আপনাদের দেখালাম। আর অবশ্যই আমরা আশাবাদী 29 তারিখ এবং 30 তারিখ মন্দিরের যে শুভ সূচনা রয়েছে 30 তারিখ, তার মধ্যে মন্দিরের অনেক কাজই সম্পূর্ণ হয়ে যাবে, এইটুখানি তো আমরা অবশ্যই আশাবাদী। আর 29 তারিখ 30 তারিখ অবশ্যই কিন্তু আমি থাকছি এই মন্দির চত্বরে। আপনারা আসছেন তো? যারা যারা আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন এ ধরনের আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।